আলাইকুম, সবাই কেমন রয়েছেন? আমার পিছনে রয়েছে আজব গুহা এবং এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই আজব গুহার ভিতরে কি কি রয়েছে। আর এই আজব গুহাটি কোথায় রয়েছে সেটা হচ্ছে রংপুর ভিন্ন জগতে উত্তর অঞ্চলে, এবং আমি আপনাদেরকে এখন সরাসরি দেখাবো যে আজব গুহার ভিতরে কি কি রয়েছে এবং কেন মানুষ আসার জন্য ইচ্ছুক হয়ে থাকে। যুক্ত থাকুন আমার এই ভিডিওর সাথে। আমি এখন ভিতরের দিকে প্রবেশ করব সেই আজব গুহার ভিতরে। আমি যাচ্ছি সেই আজব গুহার ভিতরে, আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো যে আজব গুহার ভিতরে কি কি রয়েছে। কিছুক্ষণ আগে দেখানোর চেষ্টা করেছিলাম, সেটা ছিল লাইভে, কিন্তু আজব গুহার ভিতরে গেলে সেখানে নেট পায় না, সেই সমস্যাটা আমি ওখানে ফিল করেছি। এখন আমি যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে যখন ঈদের সিজন হয় তখন এই জিনিসগুলো অনেক কালারফুল থাকে এবং এগুলো অনেক কালার থাকে, যেগুলো দেখতে অনেক অসাধারণ হয়ে থাকে। যেহেতু এটা ঈদ সিজন না, সেই ক্ষেত্রে এখানে ভরপুর কোনো মানুষ হয় না, যে কারণে এটা এখন অপরিষ্কার রয়েছে এবং ততটা এখানে শান্তিপূর্ণ নয়। এবং আমি যাচ্ছি ভিতরে আজব গুহার ভিতরে ঢোকার জন্য, এবং সেখানে কি কি রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি। এই তো চলে এসেছি আজব গুহার ভিতরে, এবং এখানে কি কি, ও মা, এখানে দেখা যাচ্ছে পুরো অন্ধকার, আমি একাই, কেউ নেই, অক্সিজেন। এখানে দেখা যাচ্ছে একটি কুমার, সে মাটি দিয়েই বানাচ্ছে, এবং এখানে একজন কুমারী। আমি দেখানোর চেষ্টা করব, যেহেতু অন্ধকার এখানে আমার ক্যামেরায় যতটুকু ভিডিও করার হয় ততটুকু ভিডিও করার চেষ্টা করব আমি আপনাদের জন্য। আগের যুগে মানুষেরা এভাবে ঢেকি দিয়ে ধান থেকে চাল তৈরি করতো, তারই একটি দৃশ্য। এখানে দেখা যাচ্ছে কৃষক ক্ষেত চাষ করছে, এখানে রাখাল বাঁশি বাজাচ্ছে, কিন্তু দুঃখের সহিত রাখালের মাথাটি কে যেন ভেঙে ফেলেছে। এখানে আরো একটি মর্মান্তিক দৃশ্য, যেটি আমাদের রংপুরের উত্তর অঞ্চলের একটি আকর্ষণীয় জায়গা, যেটাতে মেয়েকে বিদায় দিচ্ছে গরুর গাড়ি দিয়ে, এবং পাশ দিয়েই বাবা মার আকুতি ও মিনতি। একটি রংপুর অঞ্চলে একটি ভাওয়া গান রয়েছে, যেটি আপনারা জানেন, ও কি গাড়িয়াল ভাই হাকান গাড়ি। তো অত বড় লম্বা করতে যাচ্ছি না আজকের ভিডিওতে, আমি দেখানোর চেষ্টা করছি আজব গুহার ভিতরে কি কি রয়েছে। কাঠুরিয়া কাঠ কাটতেছে মনের শক্তি দিয়ে, কাঠুরের চেহারাটা আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমার এখানে রয়েছে আপনার লতা পাতা দিয়ে যে উপরটা পুরোটা করার, তো এই কারণে ক্যামেরাটা পুরো ভালো হচ্ছে না। এবং সামনে রয়েছে একটি, এটা কি জানি, ভয়ঙ্কর হাত চোখ এই দিয়ে রেখেছে, আমি সেটা বলতে পারছি না। এবং এখন দেখানোর চেষ্টা করব আমার পরবর্তী সাইডে, এখানে একটি হাঁস না বক, এখানে একজন কুমারী বল ঘোরাচ্ছে। এখন চলে যাব সুখের সুখ পরিবারে, দেখানোর চেষ্টা করব আমি আমার ক্যামেরার ফুটেজ দিয়ে, এবং এখানে যতটুকু সম্ভব ফ্ল্যাশ জ্বালিয়ে দিব, কিন্তু তারপরও অন্ধকারের কারণে আমি ভিডিওটি সুন্দর করে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। রাজকুমারী, এবং এখানে রয়েছে সাপের ডিম, সাপ আরেকজনের কাছে, জেলে পরিবার, জেলে জেলে কত বড় মাছ মেরেছে জেলে সন্তান, কে বাবু, অনেক বড় মাছ, অনেক বড় মাছ মেরেছেন তিনারা। এখন রয়েছে নববধূ কন্যা, এবং এটা সবারই স্বপ্ন যে সুন্দরভাবে একটি পরিবার হবে, একজন স্বামী হবে, একজনই হবে নববধূ। সেই নববধূর দৃশ্য আমি আপনাদেরকে তুলে ধরে দেখানোর চেষ্টা করছি। নববধূ, এখানে রয়েছে পালকি, কিন্তু দুঃখের বিষয় আমি পালকিটা ভেঙে যাওয়ার কারণে এখানে রয়েছে গিটার, তবলা, হারমোনি।
রয়েছে। এখন আমি আস্তে আস্তে ওপাশে দেখানোর চেষ্টা করব যে আজব গুহার পিছন সাইডে কি কি রয়েছে, দেখানোর চেষ্টা করব। আমি এখন বাইর হচ্ছি আজব গুহা থেকে। এখন আমি আস্তে আস্তে, এখন দেখুন ক্যামেরা ফুটেজ, আজব গুহা থেকে বের হয়ে গেলাম। পিছন পাশে কি দেখুন, গুহাটা কিভাবে তৈরি করে রেখেছে, অনেক ভয়ঙ্করের মতো একটি গুহা। এখন আমার চতুর্থ সাইড ঘুরে ঘুরে যেতে হবে সেই প্রথম জায়গাতে। ধন্যবাদ।